আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ডাল। এই যে প্রচণ্ড রোদ, গরম, এরকম গরমের মধ্যে দুপুরে এরকম একটা ডাল সবারই পছন্দ হবে এবং এটা আমি কাঁচা আম দিয়ে রান্না করব ডালটা। তো বন্ধুরা, চলুন আমি এই কাঁচা আমের ডালটা কিভাবে রান্না করি। অবশ্য আমরা সবাই জানি কম বেশি, কিন্তু নতুনদের জন্য এবং যারা ব্যাচেলার তাদের জন্য এটা। তো আমি প্রথমে এখানে 1 কাপ ডাল নিলাম। নিয়ে আমি ডালটা ভালো করে ধুয়ে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রেসার কুকারে দিলে হয় কি, গ্যাসের সাশ্রয় হয়, এই আর কি। আমি একটু 2টা ছিটি দিয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 2টা রসুনের কোয়া নিয়েছি আমি। এখানে বড় সাইজের 2টা দেশি রসুনের কোয়া, আর 2টা পেঁয়াজ, আর 2টা কাঁচামরিচ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1/2 চা চামচেরও কম হলুদ। হলুদটা দিলে হয় কি, ছিটিটা দেওয়ার সময় উপর থেকে আর কি পড়ে না ডালের পানিটা। আর দিয়ে দিব 1 চা চামচেরও কম লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে আমি ওটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমগুলা কেটে নেই। আর একটা এদিকে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি ডালটা রান্না করব। তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা সুন্দর করে চামচ দিয়ে ঘুটে একদম গলিয়ে ফেলবো। আমার ডালটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার এখানে একটু পানি দিয়ে নরম করে নিব আমি। ওই গরম পানি তুলেই কিন্তু আমি এটাকে নরম করে নিলাম। নিয়ে এখন আমি পানি আমার এদিকে ফুটে গেছে, বলক চলে এসছে। এখন এর মধ্যে আমি ওই ডালগুলি দিয়ে দিব। দিয়ে ডালটাকে ভালো করে এখন আমি জাল করব। ডালটা যখন ফুটে যাবে ভালো মতো, অলরেডি এটা ফুটানো পানির মধ্যেই দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলে তখন আমি কাটা আমগুলি দিয়ে দিব। আমটা আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। এদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। ওখানে আমি ডাল সিদ্ধর সময় মাত্র 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, আমার আরেকটু ঝাল লাগবে, ওই কারণে আমি এখন এখানে আমি বাগারে ঝাল দিব বিধায়, শুকনো মরিচ দিব বিধায় আমি কিন্তু ওখানে কাঁচামরিচ কম দিয়েছিলাম। আর ডালে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। তো এখানে আমি বাগারে 2টা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। মরিচটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিব। আর এই শুকনো মরিচের ফ্লেভারটা এত ভালো লাগে, যে কোনো বাগারে অসাধারণ একটা ফ্লেভার আসে। তো আমার পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডালের মধ্যে এটা দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনটা ঠিক বাদামি কালার করতে হবে। এরপর যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ওদিকে ডাল ফুটছে, সেই ডালের মধ্যে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি বাগার। এখন আমি ঝট করে এটা ঢেকে দিব, কারণ এই বাগারের সেন্টটা যদি ফ্লেভারটা বেরিয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না। তো এই ফ্লেভারেই তো ভাত মানে পেট ভরে যায় অর্ধেক। তারপরে আমি ডালটা ভালো করে মিশিয়ে দেবো। আর আমি চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। আমি ডালটা ইন্ডাকশানে রান্না করছি বিধায় মনে হচ্ছে চুলা জ্বলছে, কিন্তু না বন্ধুরা, ইন্ডাকশানের তাপে যেটুকু হচ্ছে ওটাই। তো বন্ধুরা, এরকম আম ডাল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন যারা কখনো আম দিয়ে ডাল খাননি তারা। আর এখন আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।